আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আজকে এমন একটি বশীকরণ টোটকা শিখিয়ে দিব। এই আমলটি আপনারা যদি সঠিকভাবে কাজে লাগান, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ, আর আপনি যদি মনোযোগ দিয়ে করতে পারেন, কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুবই চমৎকার একটি আমল কোরআন থেকে রিসার্চ করে আপনাদেরকে শিখিয়ে দিব। এর সঙ্গে আমি আল্লাহ তাআলার দুইটি নাম মিক্সড করে দিব যাতে কাজ তাড়াতাড়ি হয়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আল্লাহর জমিনে নামাজ না পড়ে ঘোরাফেরা করেন, আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না, আল্লাহর জমিনে আপনি আল্লাহর রিজিক খাইতেছেন কিন্তু আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন না, আপনার মতো গাফেল বান্দা, আপনার মতো নাচিস বান্দা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আপনাকে তারপরে আল্লাহ তাআলা রিজিক দিতেছেন কেন জানেন? কারণ আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলার রহিম, আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই, আল্লাহ তাআলার দয়ার সাগরের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা রাত 12টার পরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ তাআলার দরওয়াজা রাত 12টার পরে ওপেন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, একটাবার খেয়াল করে দেখেন তো, আল্লাহর জমিনে আপনি নামাজ পড়তেছেন না, আল্লাহর হুকুম, আল্লাহর ইকামত কায়েম করতেছেন না, তারপরে আল্লাহ তাআলা আপনাকে 3 বেলা সঠিকভাবে খাবার দিচ্ছে। এটার একটা মাত্র কারণ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ যদি এখানে হইতো, আপনাকে ডাইরেক্ট ধ্বংস করে দিত। নাউজুবিল্লাহ। তো আমরা ধ্বংসের পাত্র কেন হব? আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের কাজগুলো কেন নিকৃষ্ট হয়? সৃষ্টির নিকৃষ্ট জীবের মতো হয়। আজকে দুনিয়াতে কত মানুষ, কত মানুষ, কত মানুষ, আহা, দেখেন এতগুলা মানুষের ভিতরে মুষ্টি কতগুলা মানুষ নামাজ পড়তেছে। ঠিক আছে, এটা আমাদের ব্যর্থতা। আসলে আমরা যে জাহান্নামে যাব, দুনিয়া থেকে আমরা তৈরি হয়ে যাচ্ছি। দেখেন, কোরআনকে কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। আসমানি কিতাব যে 4টি বড় বড় কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4 কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। এবং কোরআন বাদে আমরা বাকি যে 3টা কিতাব আমরা দেখি নাই, কিন্তু তারপরে ওই 3টা কিতাবের উপর আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ তাআলার এটা একটা নিয়ামত। প্রেমিক প্রেমিকা যারা ভুল করে প্রেম করেছেন তারা এই আমলটি করবেন বিয়ের উদ্দেশ্যে। যাদের বিয়ে হচ্ছে না তারা এই আমলটি করবেন, বিয়ের বন্দিশ লাগানো আছে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। এখানে দোয়া, আমল, ইসলামিক ওয়াজ, গজলের ভিডিও ছাড়া হয়। যে কোনো যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দুপুর 2টা অথবা সকাল 9টা থেকে 10টা, দুপুর 2টা থেকে 3টা, সকাল 9টা থেকে 10টা, এর মধ্যে আপনারা ফোন দিবেন। কেউ যদি ফোন দিয়ে না পান তাহলে ভয়েস দিবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনার মতো আরো হাজার হাজার মানুষ আমার কাছে ফোন দেয়, তাদেরকেও মেনটেন করতে হয়। 1 মিনিট করে যদি সময় দেয়, 1000 মানুষ যদি আমাকে ফোন দেয়, 1000 মিনিট চলে গেল। তাই কেউ মন খারাপ করবেন না প্লিজ। প্রিয় ভাইরা, আপনারা এই আমলটি করবেন ফজরের নামাজের পরে। দেখেন, ফজরের নামাজের পরে এমন একটি মোক্ষম সময়, এই সময় দোয়া কবুল হবে মাস্ট। বুঝতে পারছেন? ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাই, আমরা তো গাধা, আমরা বুঝি না। ফজরের নামাজ পড়ে তসবিহ, তাহলিল, জিকির করতে হয়, আল্লাহ তাআলাকে খুশি করতে হয়, তাহলে আল্লাহ তাআলার নিকটবর্তী যাওয়া যায়। সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা ফজরের নামাজ পড়ে, ছেলেরা যদি হন জামাতের সহিত নামাজ পড়বেন অবশ্যই মাস্ট, আর মেয়ে যদি হন তাহলে ঘরে বসে নামাজ পড়বেন। ছেলেরা জামাতের সহিত নামাজ পড়ার পরে মসজিদে বসে এই ছোট্ট আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। মেয়েরা চাই নামাজে বসে ওই একই স্থানে বসে আমলটা করে নেবেন। স্বামীর জন্য যদি করেন তাহলে এইভাবে করবেন, স্ত্রীর জন্য করলে এইভাবে করবেন, প্রেমিক প্রেমিকা যাদের জন্যই করেন এইভাবে করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, নামাজ এমন একটা জিনিস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই পারে একমাত্র সমস্ত অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখতে। কিন্তু যে নামাজ আপনি বলতেছেন, হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না, আপনার নামাজ হয় নাই, আপনার ওযুই হয় নাই, আবার সুন্দর করে ওযু করে আবার নামাজ পড়েন। আবার যদি আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, আপনার আবার ওযু হয় নাই, আবার নামাজ পড়েন। এইভাবে দেখবেন আস্তে আস্তে আপনাকে নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং ভালো কাজের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ।
তো দিনী ভাই বোনেরা, আমি জানি আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমি দুঃখিত, কারণ শারীরিক অসুস্থতা, অনেক কাজের চাপ, অফিসে, মাদ্রাসার মাহফিল জানুয়ারি মাসের 1 তারিখে। তো এগুলা নিয়ে ভীষণ চাপের মধ্যে আছি। অনেকের কাজ করতে পারতেছি না, টাকা দিয়ে রাখছে, খরচের টাকা দিয়ে রাখছে, কিন্তু কাজ করতে পারতেছি না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো আমলটি করতে হবে ফজরের নামাজের পরে, যে কোনো দিন করতে পারবেন, শুধু বুধবার এবং রবিবার দিন বাদে, শুধু বুধবার এবং রবিবার দিন বাদে আমলটি করবেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনারা ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফারটা সমস্ত পাঠ করা হয়ে গেলে 3 বার পড়ে নেবেন। আপনারা দরুদ ইব্রাহিম পড়বেন 7 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেওয়ার পরে আপনারা ছোট্ট একটা কাগজের টুকরাতে আপনার ভালোবাসার নাম লিখবেন, স্বামী হোক স্ত্রী হোক তার নাম লিখবেন, ভালোবাসার মায়ের নাম লিখবেন, আপনার নাম লিখবেন নিচে, ঠিক আছে, এবং আপনার মায়ের নাম বাপের নাম সহ লিখবেন। লেখার পরে আপনি ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف বলে ওই কাগজের টুকরাতে ফু দিবেন। আপনারা 21 বার পরে 21টা ফু দিবেন সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف দিবেন। বাস হয়ে গেল। যদি আপনারা মনোযোগ দিয়ে করতে পারেন, এইভাবে 21 বার পরে 21টা ফু দিবেন, আবার 21 বার ইয়া ওয়াদুদ পরে 21টা ফু দিবেন, ইয়া ওয়াদুদ ওই নামের উপরে ফু দিবেন। বাস আপনার কাজ শেষ। তারপরে আবার দরুদ ইব্রাহিম 7 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি ওই কাগজটা কি করবেন? আগুনে জ্বালায় দিবেন। ওই কাগজটা আগুনে জ্বালায় দিলেন, আপনার কাজ শেষ, ঠিক আছে। আপনি এইভাবে আমলটা একটানা 13 দিন করবেন। কয়দিন বলেন? 13 দিন। একটানা 13 দিন, শুধু বুধবার আর রবিবার দিন বাদে। বুঝতে পারছেন? আশা করি আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে আপনি দেখতে পারেন। প্রিয় দিনী ভাই বোনেরা, লাস্ট টাইম আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, এই আমলের কাদের কাজ হবে? যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়ে, একদম আল্লাহ, পিওর আল্লাহকে, মানুষকে নয়। দ্বিতীয়ত, যারা মানুষের হক নষ্ট করে নাই কোনোদিন, ভাইয়ের হক বোনের হক নষ্ট করে না, মানুষের জমি জমা টাকা পয়সা মেরা খায় নাই। তৃতীয়ত, যারা আমলের প্রতি বিশ্বাস রাখবে, যেটা কোরআনের সূরা একটা, ঠিক আছে, আর আল্লাহ তাআলার কুদরতে একটা নাম, এই অগাধ বিশ্বাস যাদের থাকবে, ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে তাদের কাজ হয়ে যাবে। এক কথা, আপনার রুহানিয়াত, আপনার বিশ্বাস যতটুকু, আপনার কাজ ততটুকু তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, আমাদের অন্তরের খবর রাখেন। আমি একজনকে মহব্বত করি, আল্লাহ তাকে দিবেন না, চাওয়ার মতো চাইলে আল্লাহকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার ফেস দিয়ে, আমার ভয়েস দিয়ে, আমার আইডি দিয়ে, আমার ভিডিও দিয়ে কাটিং ফিটিং করে অনেকেই টাকা কামাচ্ছে। আপনারা প্লিজ হয়রানি হবেন না, টাকা পয়সা দিয়ে আপনারা বেইজ্জতি হবেন না। আপনারা আমাকে মনে করে ফোন দিয়ে টাকা পয়সা দিবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই একটাই, এই নাম্বারই আমার, অন্য কোনো নাম্বার আমার অনলাইনে নাই, পাবেন না, খুঁজলেও পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।